ফরাসি বিপ্লবের আগে রাজা ষোড়শ লুই যখন সিংহাসনে ছিলেন, তিনি কি করেছিলেন? তিনি প্রচুর বিলাসময় জীবনযাপন কাটাতেন, লাক্সারি লাইফ লিড করতেন 16 লুই। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন যুদ্ধে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন, মিলিটারি স্ট্র্যাটেজি, তার যুদ্ধ নীতি। এবং তার ফলে কি হয়েছিল? তিনি অনেক ঋণ নিয়ে ফেলেছিলেন। এই সবের ফলে কি হয়েছিল? সমগ্র ফ্রান্সে যে ফ্রান্সের যে রাজকোষ ছিল, যেটা ট্রেজারি, সেটা কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছিল, ফাঁকা হয়ে গেছিল, শূন্য হয়ে গেছিল। এবং তার ফলে সমগ্র ফ্রান্সে একটা অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, হোল ফ্রান্সে একটা ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছিল। তিনি কি করলেন? যে কর ব্যবস্থা এতদিন পর্যন্ত চলতো, সেই কর ব্যবস্থা বা ট্যাক্স সিস্টেমকে তিনি সংস্কার করার চেষ্টা করেন, রিফর্ম করার চেষ্টা করেন। এই যে রিফর্ম করার চেষ্টা করেন বা সংস্কার করার চেষ্টা করেন, এতেই আপত্তি ছিল দ্বিতীয় এস্টেটের অন্তর্ভুক্ত অভিজাত সম্প্রদায়দের। সেকেন্ড এস্টেটের মধ্যে যারা নোবেল ক্লাস ছিল, তাদের এইটা কিন্তু যথেষ্ট আপত্তি ছিল। তারা এর বিরোধিতা করে, তার প্রোটেস্ট করে। এবার আসলে তারা চেয়েছিল এই রাজা যে কর সংস্কার করছিল, তার বিরোধিতা করে নিজেদেরকে পুরোপুরি বিশেষ কর মুক্ত বিশেষ সুবিধা, যে প্রিভিলেজ তারা এতদিন পেয়ে এসেছিল, তারা সমাজে যে বিশেষ সুবিধা ভোগ করছিল, কর দিতে হতো না তাদের, তারা ট্যাক্স ফ্রি ছিল, সেই ব্যবস্থা বা সেই সুবিধাটাকে তারা বজায় রাখতে চেয়েছিল। এবং সেই কারণে তাদের দাবি কি ছিল? তারা চেয়েছিল যে স্টেটস জেনারেল ডাকতে। তারা চাইছিল যে রাজা কোনো কর সংস্কার করবে না, যা সংস্কার করবে কর, সেটা হচ্ছে স্টেটস জেনারেল, জাতীয় সভা। এইটার দাবি অভিজাতদের ছিল। এবং সে কারণেই সমগ্র ফ্রান্সে, সারা ফ্রান্সে যে বিদ্রোহ হয়েছিল, তাকেই ঐতিহাসিকরা অভিজাত বিদ্রোহ বলেছেন বা অ্যারিস্টোক্রেট রিভোল্ট বলেছেন। এর ফলে কি হয়? রাজার বিরুদ্ধে অভিজাতরা যাওয়ার ফলে পার্লামেন্ট যখন সাপোর্ট করলো অভিজাতদের, তখন কি হলো? রাজার যে একটা নিরঙ্কুশ ক্ষমতা পার্লামেন্টের দ্বারা হ্রাস পেয়েছিল। এবং এই যে কারণের ফলে যে বিদ্রোহটি হয়েছিল, তার ফলে রাজা ষোড়শ লুই বা 16 লুই বাধ্য হয়েছিলেন প্রায় 175 বছর পর আর কি, তারপর তিনি এস্টেট জেনারেল বা জাতীয় সভা একটা ডাকার মতো পরিস্থিতি তৈরি করতে বাধ্য হয়েছিলেন। এর ফলে ফ্রান্সের জনগণ যারা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তখন তাদের সুবিধা হয়, তাদের যে দাবি দাওয়া নিয়ে যে বিপ্লব করা, সেইটার পথটা প্রশস্ত হয়। ফরাসি বিপ্লব, যেটাকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব বলছি, সেইটার পথ বা ওয়ে, সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায়।